আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আসছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। আসলে একটা জিনিস আমার এতটাই খারাপ লাগে, আমাদের মহিলারা, আজকে কথা বলবো একটা গীবত নিয়ে। শরীয়তের মধ্যে গীবতকে এত যে নিকৃষ্ট কাজ বলেছেন। কারো যদি ভাই মারা যাওয়া থাকে, বলেছেন তার ভাইয়ের মাংস খাওয়ার সমান। আমরা দুইজন মহিলা যখন একসাথে বসি, আমরা তখন অন্যের কথা বলি। অন্যের কথা বলা আমাদের মোটে উচিত নয়, যা শুনলে তার খারাপ লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। যা অধিকাংশ মহিলারা এই সমস্ত কাজের কারণে জাহান্নামে যাবেন। তাই আমাদের সকলের উচিত কারো অনুপস্থিতিতে যা শুনে সে কষ্ট পাবে সেরকম কথা না বলা। আমাদের গ্রামের সমাজে এই প্রচলনটা অনেক বেশি। মহিলারাই বেশি মনে হয়, আমার দিক দিয়ে আমি যেটা মনে করি, বেশিরভাগ মহিলারাই মনে হয় গীবত বেশি করে। ওরা যদি কোনো কাজকর্ম না থাকে, দুজন মহিলা যদি একসাথে হয়, কারো গীবত করা ছাড়া তারা কোনো কথাই বলে না। আসুন আমরা মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে যখন আকাশে ঊর্ধ্বে ভ্রমণ করেছিল, তখন বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেয়েছিলেন। সেটির মধ্যে কারণ হচ্ছে একটি। আসুন আমরা যতটুকু সম্ভব এটা এড়িয়ে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের মা বোনকে সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।